কি আমি আওয়ামী লীগকে ভালোবাসি? তোরা যে বলে অমুক স্বৈরাচার, অমুক আওয়ামী লীগ, অমুক বিএনপি, তোরা জানো তোরা তো রাজনীতি সম্বন্ধে কোনো আইডিয়া না। রাজনীতি কারা করে? তোরা তো রাজনীতি করে চুরি ডাকাতি করা, যার যার টাকা তার তার পকেটে ঢোকা। অসহায় মানুষ কেন কাঁদে? অসহায় মানুষের জন্য কিছু করতে পারো? করতে তো পারস না কেউ। আমি আমার লাভ চাই না। আমার জন্য যদি একটা মানুষের উপকার হয়, একটা মানুষের কল্যাণ হয়, মঙ্গল হয়, আমার কোটি টাকা আমার বাবার আমি পাই নাই, কিন্তু আমার মতন আরো 10টা ফ্যামিলি থাকে যেন 10টা বাচ্চারা, আমার মতো বাচ্চারা আর কোনো ভুল না করে, এই পথে না আসে। বুঝে শুনে যেন চলে। মানুষ আজকে আপনার সামনে আপনার কথা, পিছনে আবার আপনার কথা বলে। কেউ কার ভালো চায়? ভালো বলে? একটা মানুষ মারা গেলে তারা দেখে দেখে সেলফি করে, ভিউ বিজনেস করে। কেন রে ভাই? যখন তোর ভাই, তোর মা, তোর বোন মারা যাবে তখন তোদেরও তো সেলফি আরেকজন তুলবে। তোরা কি মানুষ? তোরা যে বলিস অমুক স্বৈরাচার, অমুক আওয়ামী লীগ, অমুক বিএনপি, তোরা জানোস তোরা তো রাজনীতি সম্বন্ধে কোনো আইডিয়া না। রাজনীতি কারা করে? কারা করে? যারা হচ্ছে রাজনীতি মানুষের মঙ্গলে, মানুষের কল্যাণে কাজ করে। আর তোরা তো রাজনীতি করে চুরি ডাকাতি করাস, যার যার টাকা তার তার পকেটে ঢোকাস। অসহায় মানুষ কেন কাঁদে? অসহায় মানুষের জন্য কিছু করতে পারস? করতে তো পারস না কেউ, কিচ্ছু করতে পারস না। তাহলে আমাকে বোকা কোন সাহসে বলাস আমার আব্বার টাকা দিতে পারছো? আওয়ামী লীগের সময় আমার আব্বুর টাকা আমাকে কেউ তুলে দিতে পারে না। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে আরো 3টা ছবি সরকারি ভাবে রিলিজ হয়েছে, ওখানে 70টা ছবি আমার সাথে রিলিজ হওয়ার কথা ছিল। ওরা ভয়ে পিছিয়ে চলে গেছে। আমি রোজ ভয় পাই না, কারণ আমার আব্বার টাকা দিয়ে আমি ছবি বানাইছি। আমার স্বপ্ন আমি পূরণ করছি। আমার নিজের আমার সতীত্ব রক্ষা করার জন্য, সততা রক্ষা করার জন্য, সৎ থাকার জন্য আমি আমার আব্বার জমি বিক্রি করে আমি বিষ খেয়ে আমি মরতে গেছি। তারপর আমার বাবার টাকা দিছে, সেই টাকা দিয়ে আমি মুভি বানাইছি। তাহলে ওই মুভি আমার আটকানো হয়েছে জায়গা জায়গা। এই সচিবালয়ে আমার 2টা বছর আমার ছবি আটকা দিছিল। আপনারা যারা আমাকে নিয়ে হেডলাইনে বাজেভাবে কমেন্ট করেন, অমুক নায়িকা এটা করছে, পার্টি থেকে, আমি আজ অব্দি কোনো পার্টিতে যাই নাই। আমাদের নায়ক নায়িকারা যেখানে যায়, হয়তো কোনো একটা চাইনিজ রেস্টুরেন্টে বাচ্চার বার্থডে হয়েছে, আমি ওখানে গেছি। সাধারণত আমি মেকআপ মুকআপ দিয়ে বা ওরকম ভাবে আসা হয় না আমার। আজকে আমাদের প্রযোজক সমিতিতে 3 বছর পরে একটা ইলেকশন অনুষ্ঠান হয়েছে, এই জন্য আমি একটু আসছি। এখানকার প্রোগ্রাম আমি জানতাম না। সালমান শাহ, আমার সালমান শাহর বিচার চাই এটা বলার জন্য আমি আসতে পেরে আমার আজকে মনে হলো যে আমি সার্থক হয়েছি। কারণ সালমান শাহকে মেরে ফেলছে যারা, তাদের মতো ঠিক আমাকেও মেরে ফেলতে এতদিনে মানুষের, কিন্তু আমি কাউকে ভয় পাই না। আমার টাকা গেছে, আমার আব্বু মারা গেছে, বোন মারা গেছে, আমার ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে। আমি ডাল ভাত খেয়ে এই শহরে এখনো আছি আল্লাহর রহমতে। অন্য নায়িকারা দেখা গেছে সন্ধ্যার পরে নেমে যায় মেকআপ দিয়ে টাকার জন্য, ঘর ভাড়ার জন্য, কিন্তু আমার নামতে হয় না। আল্লাহ আমাকে সম্মানের সাথে, ইজ্জতের সাথে রাখছে। আমি ডাল ভাত খেয়ে সম্মানের সাথে আছি। আমাকে ধ্বংস করার জন্য সবাই চেষ্টা করছে, আল্লাহ আমাকে ঠিক আমার জায়গায় রাখছে। চেহারা একটু খারাপ হয়েছে, কি হয়েছে তার? চেহারা দিয়ে কিছু হয় না তো দুনিয়াতে। মানুষের সততা, মানুষের মনুষ্যত্বটা হচ্ছে সবচেয়ে বেশি। যেসব মানুষের কোনো মনুষ্যত্ব নাই তাদেরকে আমি কেয়ার করি না, বুঝছেন? এই জন্য আমি কোনো টিভি চ্যানেলে যাই না, কোনো সিনেমাতে কাজ করি না। আমি সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, সাদাকে সাদা, কালোকে কালো আমি বলি। কারণ আমার বাবার টাকা দিয়ে আমি খাই, আমারটা আমি খাই, আমারটা আমি করি। আমি আওয়ামী লীগের সময় কারো কাছে ভিক্ষা চাই না, হেল্প চাই না, এখন অব্দি না। আমি কারোর টাকা খাই না, কারোর টাকা ভরি না, ঠিক আছে? তাইলে মানুষ যে মানুষের নামে যে মিথ্যা কথাগুলো বলে, মানুষের নামে যেন এই যে মানুষের ভিউ বিজনেসগুলো করে, মানুষের ক্ষতি করে, এটা যাতে না হয় আমি হাত জোর করে দেশবাসীর কাছে বলবো, আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই বোন। আমি যেমনই করি কথা বলি, আমি গোছাই কথা বলতে পারি না, তবে আমি একটা কথা বলবো, আপনারা এমন কোনো কাজই করবেন না, সেটা যে কোনো দলে হতে পারে, যে কোনো মানুষের একটা সুযোগ দিবেন মানুষকে। মানুষ তো ভুল করে, মানুষ মাত্র তো ভুল হয়। তাহলে আপনারা যদি তাদের ক্ষমা না করেন, তাদেরকে যদি আপনারা মেরে ফেলেন, রক্ত দেখেন এক ভাইয়ের রক্ত একজনে খান, তাহলে তো কোনো লাভ, আপনাদেরই লস। এই যে দেশে এত সমস্যা, ওই যে অনেকে না খেয়ে মরতেছে, কেউ খবর নিচ্ছে। এখন আমি এই যে বোকার মতো কথা বলি, গুছিয়ে বলি না, আমাকে কিন্তু কেউ কেয়ার করে না। যে সবাই যারা আছে শুধু যার যার ফায়দা লুটতে চায়। কই আমাকে কেউ বলছে নিবা, তোর 6 কোটি টাকা লাগবে, তোর 6 কোটি টাকা দিবা। ওই সবাই তো টাকা পয়সা নিয়ে ভয়ে গেছে, দিছে। আর আমি তো কার কাছে চাইতে যাই না, আমি বিজনেসম্যান। আমাকে যদি কেউ টাকা দিত, আমি সেটা দিয়ে বিজনেস করতাম, আমি 10টা এতিম বাচ্চা পালতে পারতাম, 10টা এতিমখানা চালাতে পারতাম। কারণ রাজনীতি তারাই করে যারা রাজনীতি করে মানুষের কল্যাণে কাজ করে। এখন আমি তো বাংলাদেশে কখনো মানুষের কল্যাণে কাজ করতে দেখি না। সবাই খালি সেলফি তোলে, ফেসবুকে দিয়ে দেয়, 1 কোটি 4 লাখ দিয়ে শেষ, আল্লাহ হাফেজ। টাইম নাই, এই বাংলাদেশের মানুষ কারণে আমি গণি না। হ্যাঁ,
যদি যে মানুষ একজন রিক্সাওয়ালা আমি তাকে প্রাধান্য দিব, তাকে ভালোবাসবো। যে মানুষের মধ্যে সততা আছে, যার মধ্যে মনুষ্যত্ব আছে। আল্লাহ হাফেজ। আমি কি দোষ করছি বলেন? আমি একজন আর্টিস্ট, আমি একজন প্রযোজক, তাই না? তো একজন আর্টিস্টের কাজ, একজন প্রযোজকের কাজ কি? তাদের কাজ হচ্ছে তারা যে দল আসুক, তারা আর্টিস্ট, তারা সবসময় কাজ করবে, তাই না? তো আমার অপরাধ কি? আমি আওয়ামী লীগকে ভালোবাসি, বিএনপিকে বাসি, জামাত ইসলামকে বাসি, যে দল আসবে আমি সবাইকে ভালোবাসি। তো আমি বলছি আমার ছবি বড্ড ভালোবাসি, রিলিজ হওয়ার পরে 1,20,00,000 টাকা আমার খরচ হয়েছে। তো ওই টাকা তো আমি ওঠাইতে পারি না আওয়ামী লীগের সময়। এখন আমারে বলে স্বৈরাচার। আরে বাবা, আমি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ দেখছি, কিন্তু তখন আমি নায়িকা হয়েছি, তখন আমি প্রযোজক, তখন আমার সিনেমা বড্ড ভালোবাসি রিলিজ হয়েছে। আমি প্রযোজক, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমাকে দাওয়াত দেওয়া হতো, আমার মতো সব প্রযোজককে। তাহলে আমি ওই ছবি আপলোড দেবো না ফেসবুকে? এখন আপনারা বলেন, আপনাদের এখানে বাবা হয়তো আওয়ামী লীগ করে, মা হয়তো বিএনপি করে, চাচা হয়তো জাতীয় পার্টি করে। এখন আপনি কি বলবেন আপনি বিএনপি দেখে আপনাকে আমি খুন করে ফেলবো? আমি কি পারবো আমার মাকে খুন করবো, বাবাকে? একজন এক এক দল করে বিদায়। আমি সন্তান হিসাবে, আমি এই দেশের মাটি, আমার মা, এ দেশের মেয়ে, আমি এ দেশের সন্তান, আমি এ দেশের কোনো ভাই বোনের খারাপ হোক, ক্ষতি হোক, এটা আমি চাই না, কখনো না। আমি যে দলই করি না কেন, আমার অধিকার নেই কাউকে মারা, কাউকে মেরে ফেলা, তাই না? তো আমি সেই জায়গা থেকে যাই, দুই চোখে দেখছি, দেখার পর আমার মনে হলো রাজনীতি, আমরা যেহেতু আর্টিস্ট, আমরা যেহেতু নায়িকা, আমরা যেহেতু প্রযোজক, আমাদের